যার ভিতরে কোরআন থাকবে আমি আল্লাহ তার নিকট অবশ্যই মানব। তখন কোরআনের হাফেজ বলবে, আলেম বলবে, আমার দাদাকে জাহান্নামে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? দাদা দুনিয়াতে আমার জন্য অনেক চোখের পানি ফেলাইছে, দাদা অনেক মোনাজাতে আমার জন্য কান্নাকাটি করেছে, আমার বাবা রোদে পুড়িয়া বৃষ্টিতে ভিজিয়া দিনকে দিন পড়ে নাই, রাত্রে রাত পড়ে নাই, আমাকে মাদ্রাসায় নিয়ে লেখাপড়া করাইছে। মানুষ কইছে অনেক মাদ্রাসায় পড়ে চালু হয়, কালীবাড়ি হয়, কালকার হয়, বদমাইশ হয়, কিন্তু বহুত মানুষের কথার পরে রক্ষা করে নাই, আমাদেরকে তোমার লাইনে পড়াইছে। আল্লাহ দুনিয়াতে আমরা টাকার মালিক হই নাই, পাহাড়ের মালিক হই নাই, সন্ধ্যের মালিক হই নাই, দুনিয়াতে আমরা অর্থের মালিক হই নাই, সম্মানের মালিক হই নাই। একমাত্র আখিরাতের ময়দানে তোমার কাছে একটা রিকোয়েস্ট করবো, একটা জিনিস চাইবো, এই জন্যই সেই জিনিসটা হলো চাওয়ার দিন আজকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, ও হাফিজে কোরআন, আমার কাছে তুই কি চাবি কর, আল্লাহ তো সব চাওয়া আজকে আমি আল্লাহ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। মসজিদে ইমামতি করেছে, মানুষ অবহেলা করেছে, ৫,০০০ টাকা ইমামতি করেছে, মানুষ অবহেলা করেছে, সিরা জুতা করেছে, মানুষ অবহেলা করেছে, সিরা পাঞ্জাবি করেছে, মানুষ অবহেলা করেছে, ওর ভিতরে যে কোরআন বিদ্যমান এটা আমি আল্লাহ তো অবশ্যই জানি। আমি আল্লাহ তোকে দুনিয়াতে তেমন কিছু দেই নাই, কেন আমি জানি আখিরাতের ময়দানে তোর একটা চাওয়া থাকবে, অনেক বড় একটা চাওয়া। তোর ফ্যামিলি সব আত্মীয় স্বজনদেরকে তুই নিয়ে জান্নাতে থাকতে চাস, এটাই তো বলবি। হাফেজে কোরআনের চক্ষু দিয়া দরদর করিয়া পানি করে হয়ে যাবে। হাফেজে কোরআন কয়, আল্লাহ আপনার এক নাম রহমান, অন্য নাম রহিম, আমরা দুনিয়াতে জানতাম, আপনি আমার অন্তরের কথাতে এইভাবে জানবেন এটা কোনোদিন আমি বুঝতে পারি নাই। ও দয়ার মালিক, আপনার কাছে আমার এই কিয়ামতের দিন মুসিবতের সময় একটা জিনিস চাওয়া, ওই সময় সব নবীরা ইয়া নাসি ইয়া নাসি ইয়া নাসি বলিয়া কান্না করতে থাকবে। সূর্যটা আপনার মুঠোমাত অথবা কিতাবে আছে, এক হাত আপনার মাথার উপরে থাকবে। কিয়ামতের দিন এত কঠিন হবে, এত কঠিন হবে। কিয়ামতের দিন মহিলারা, আমার আম্মা জানেরা যখন ভাত রান্না করে, এটা বলে যায়, যখন ভাত রান্না করে ওই ভাতের মার গুণাকে যখন টক করিয়া যখন করতে থাকে, কিয়ামতের ময়দানে গুনাহগারের মাথার মগজ গুলা টক করিয়া এমন করিয়া পড়তে থাকবে। এমন সময় হাফেজে কোরআন রিকোয়েস্ট করবে, আমার দাদা, আমার বাবা, আমার মা যেন কোনো কষ্ট না পায়, দুনিয়াতে আমি কিছুই চাই নাই। আমার আল্লাহ কয়, ও আরশে আজিমের মেঘের টুকরা, আমি আল্লাহর কথা পান মেঘের টুকরা দিয়ে তার সব আত্মীয় স্বজনদের মাথায় ছায়ার ব্যবস্থা করে দেয়। হাউজে কাউসারের পানি নিয়ে সবাই দৌড়াইতে থাকবে। আমার আল্লাহ তাআলা বলে, হাউজে কাউসারের পানি একমাত্র তারাই পাইবে যারা নবী সুন্নাত মেনেছে, যারা আদর্শ নবীর জিন্দেগি অনুযায়ী চলেছে, যারা হাফেজে কোরআন হয়েছে ওই অনুযায়ী আমল করেছে, তাদেরকে একমাত্র খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। গুনাহগারের হাতটাকে আবার আল্লাহ তাআলা কইবে, পুরস্কারটি করো, সামনের দিকে আগাও। হাতটা যখন গুনাহগার আগাইয়া দেবে, দেখবে আমলনামাগুলো খালি কিছুই নাই। আর আল্লাহ তাআলা কয়, আমলনামা এইভাবে গুনাহগারকে দেওয়া যাবে না। ফেরেশতারা কয়, কেমনে দেওয়া যাবে? কয়, দুনিয়াতে আমি আল্লাহ আলো পেয়েছে, আমি আল্লাহর বাতাস পেয়েছে, আমি আল্লাহর নাজ নিয়ামত পেয়েছে, এরপর রবকে মানে নাই। গুনাহগারের বুকের ভিতরে দিয়া পাম হাতটাকে ছিদ্র করিয়া পিঠ দিয়ে আমার আল্লাহ বের করে দিবে, বের করিয়া এরপর আমল আমাকে হাতের ভিতরে দেবে। গুনাহগারের ফেরেশতা কয়, ও আল্লাহ, এই আমল নামা তো আপনার বান্দারা করতে পারে না। আমার আল্লাহ তাআলা তার মুসুর দিয়ে মাথা ঘুরাইয়া পেছনের দিকে, দুনিয়াতে আমি আল্লাহর অনেক নাজ নিয়ামত ভোগ করেছে, এরপর আমি আল্লাহকে মানে নাই, কোরআন মানে নাই, হাদিস মানে নাই। ফেরেশতারা যখন মাথাটাকে মোড়ান দিয়া পিছনের দিকে দিবে, আমলনামা হাতে দিবে, দেখবে খালি কিছুই নাই। আমার আল্লাহ তাআলা কয়, আজকে যদি বংশের ভিতরে একজন যদি হাফেজে কোরআন রাখতি, এই অবস্থা হইতো না।
আজকে হাফেজে কোরআন 14 জন মানুষের সুপারিশ করার ক্ষমতা পাবে, যাদের উপরে জাহান্নাম একেবারে ওয়াজিব। আমার আল্লাহ তাআলা হাফেজে কোরআন ও আইম্মাল মুস্তাহিদিন আইম্মাল মাসাজিদ হযরত উলামায়ে কেরাম তোমরা কই, তোমরা আসো। দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ কিছুই দেই নাই, আজকে তোমরা শুধু নসিহত করবি, ওসিয়াত করবি, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবি। এই মুসিবতের সময় আমি আল্লাহ তোর সব প্রার্থনাকে আমি আল্লাহ কবুল করে নিব। এর ভিতরে একজন হাফেজে কোরআন রাখার দরকার আছে না নাই? আমার আল্লাহ কয় ফ্যামিলির ভিতরে যারা হাফেজে কোরআন থাকবে তারা যদি আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করে, মালিক আমার বাবাকে তুমি মাফ করিয়ে দাও, আমার দাদাকে তুমি মাফ করিয়ে দাও, আমার আম্মা জানকে তুমি মাফ করিয়ে দাও, কিতাবের ভিতরে আছে আত্মীয় স্বজন নাতি ছেলেরা হাত উঠাইতে দেরি, আমার আল্লাহ মাফ করে সব কিছুর মালিককে, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, বুঝিয়া উত্তরটা রিজিকটা থাকে আল্লাহর একটা বড় রিজিক দাতা। আল্লাহ বান্দাকে বলে রিজিক নিয়া কেন তুমি ঘামাও মাথা, ক্ষুদ্র মাথায় ধরবে না আমি আল্লাহর শান। সুবহানাল্লাহ। সমুদ্রে যে বড় বড় প্রাণী আছে 3 মাস, আল্লাহ তাআলা বলেন দৈনিক 1 টন আর 2 টন না 70 টন চিংড়ি মাছ আমি আল্লাহ 3 মাসকে খাওয়াই। সুবহানাল্লাহ। জীবন একটা প্রাণীর নাম আছে, আমার আল্লাহ তাআলা কয় গরীব জঙ্গলের প্রাণীটা বসবাস করে। হে বান্দা, হে দুনিয়ার তোমরা কি জানো এই প্রাণীটার কি পরিমাণ ক্ষুধা? তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম কয় না, তাবিঈন কয় না, আইম্মায়ে মুজতাহিদিন কয় না, উম্মতে মুহাম্মাদি কয় আমরা কেউ জানি না। কইছি মোরা তো একটা প্রাণী আছে দৈনিক মোটা তাজা 7টা হাতি দিয়ে আমার আল্লাহ নাস্তা করায়। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার আছে না নাই? নারায়ে তাকবীর। সব মানুষ যেখানে ফেল সেখানে আমি আল্লাহ রহমত শুরু কে কয়? আল্লাহ কয় ওর কোরবানি আমার আল্লাহ আপনাকে বানাইছে, ক্ষমতার মালিক আমার আল্লাহ আপনাকে বানাইছে। আপনি বুঝিয়েন না চিরকালের জন্য আপনি ক্ষমতার মালিক হয়ে গিয়েছেন, অর্থের মালিক হয়ে গিয়েছেন। আমার আল্লাহ নমরুদকে কম দেয় নাই, আমার আল্লাহ হামানকে কম দেয় নাই, আমার আল্লাহ কারুনকে কম দেয় নাই, আমার আল্লাহ সাদ্দাতকে কম দেয় নাই। অর্থের দিকে যদি তাকান সাদ্দাতের মতো মনে হয় অর্থ কেউ বাঁচবে না। আল্লাহর সাথে নাফরমানি করিয়া কয় সাদ্দাত কয় আল্লাহ বানাও জান্নাতে, আমি সাদ্দাত চাই না। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয় ও সাদ্দাত ঘুরি আকাশে যতই তুমি উড়াও, রশি কিন্তু আমি মাওলার কাছে। সুবহানাল্লাহ। ও সাদ্দাত আজকে তুমি যতই টাকার বাহাদুরি করো না কেন, রশি যখন আমি আল্লাহ ঘুরাবো তুমি আমার হাতের মুঠায়। সুবহানাল্লাহ। সাদ্দাত এত অর্থ বানাইলো, অর্থ বানাবার পর সুন্দর একটা জান্নাত বানাইলো। সাদ্দাত সুন্দর একটা জান্নাত বানাবার পর সাদ্দাত একটা ইট দিছে সোনা, আর একটা দিছে রূপার, আর একটা দিছে মণিমুক্তার, আর একটা দিছে হীরার। এমন করতে করতে সাদ্দাত প্রথম আসমান পর্যন্ত তো কখনো যাইতে পারবে না, মেঘ পর্যন্ত সাদ্দাত এমন বিল্ডিং উঁচা করলো, উঁচা করলো। উঁচা করার পর আমার আল্লাহ তাআলা কয় সাদ্দাত কোন পর্যন্ত তোমাকে আল্লাহ তাআলা অবশ্যই রাখবো। সাদ্দাত আল্লাহ তাআলার সাথে নাফরমানি করিয়া গাদ্দারি করিয়া সাদ্দাত কয় আল্লাহ জান্নাতে আমি যাব না। আল্লাহ তাআলা কয় সাদ্দাত কোন পর্যন্ত আমি আল্লাহ অবশ্যই দেখবো। দেখতে দেখতে সাদ্দাত একটা ঘোড়া নিয়ে জান্নাতের দিকে যখন রওনা হয়, ঘোড়ার পিঠে সওয়ারি হইয়া জান্নাতের দিকে যখন সাদ্দাত রওনা হয়, কোলের মধ্যে একজন মুসাফির সাদ্দাতের কাছে এসে কয় সাদ্দাত একটা কথা শুনে যাও।
কথা আছে। বলে কি কথা? বলে আমি মুসাফির, আমি ভিক্ষুক, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, আলোচনা করতে চাই। সাক্ষাৎ করার সময় নাই। আমার আল্লাহ তাআলা কয় সাক্ষাৎ সীমা লঙ্ঘন করবি না, যদি সীমা লঙ্ঘন করো আমি আল্লাহ অবশ্যই ধরে ফেলবো। সাক্ষাৎ যখন করিল সময় নাই, আবার সামনের দিকে ঘোড়া দিয়া সাক্ষাৎ আগায়। সাক্ষাতের জান্নাতের সামনে ঘোড়া থামাইয়া এক পা যখন সাক্ষাৎ নিচে দেয়, দেওয়ার পর মুসাফির আবার দূর থেকে আসিয়া দেয়, ও সাক্ষাৎ আমি তোমাকে থামাইতে বলছিলাম কিন্তু তুমি আমার কথা শোনো নাই। এখন শোনো, তোমার সাথে আমি একটু কথা বলবো। কি বলবো? একটু কথা বলবো। সাক্ষাৎ কয় সময় নাই, আমার সাজানো কিন্তু জান্নাতের ভিতরে আমি আগে ঢুকবো, কথা তোমার সাথে পড়ি। আমার আল্লাহ তাআলা কয় ও সাক্ষাৎ বান্দা যখন সীমা লঙ্ঘন করে আমি আল্লাহ তাআলা হাত করিয়া ধরিয়া বসি। সাক্ষাৎ যখন এক পা ঘোড়ার উপরে দিয়েছে আর এক পা নামাইছে, মুসাফির আসিয়া কয় ও সাক্ষাৎ আমি দুনিয়ার কোন মুসাফির না, আমি হলাম মালাকুল মওত আজরাইল। সুবহানাল্লাহ। মৃত্যুর জন্য যতই তুমি পালাও, মৃত্যু তোমার নিবে ঘিরি। যদিও শুধু আকাশ পথে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রোশনীতে তোমার কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বছর আগে যারা ছিল না এই বাড়িতে, যারা ছিল তারা কি এখন আছে? 50 বছর 80 বছর পর আমরা কি থাকবো? আল্লাহ এই বাড়িতে এত সুন্দর মজবার আয়োজন, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, এই বাড়ির আহাল পরিবার যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আমার মালিককে আমি তো বলবো আমার মালিক আগে ওয়াদা দেয়। আমার মালিক কয় বান্দা, যেখানে কোরআনের মজলিস হয় ওটা হলো পৃথিবীর ভিতরে দামি মজলিস। এই মজলিসটাকে আমি আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টনী থেকে রাখি। সুবহানাল্লাহ। কিতাবে আছে কেমন বেষ্টনী দিয়ে রাখেন। রহমতের ফেরেশতারা কাদের উপরে কাঁধ, কাদের উপরে পাও, আবার কাঁধ রেখে 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 প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমন করতে করতে 7 আসমান আরশে আজিম। আমার আল্লাহ যেখানে থাকে নূরের পর্দার ভিতরে, সেই অবধি পর্যন্ত ফেরেশতাদের বহর পৌঁছিয়া যায়। আমার আল্লাহ কয় দুনিয়াতে কি হয়? কয় দুনিয়াতে কোরআনের আলোচনা হয়, ও রহমতের ফেরেশতারা সাক্ষী দাও। আমি আল্লাহ ওয়াদা করছি রহমতের ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ওয়াদা করে রহমতের ফেরেশতা আমি আল্লাহ ওয়াদা করলাম মাহফিল শেষ অবধি পর্যন্ত যারা মুনাজাত দিয়া বাসায় যাইবে 70 লক্ষ নেকির কম বান্দারা আমলনামায় হতে পারে না। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে 50 লক্ষ নেকি, অন্য হাদিসে আছে আমার আল্লাহ কয় জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। অন্য হাদিসে আছে আল্লাহ বলেন যে তার কোরআনের আলোচনা হয় 41 দিন
কর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র জীব জানোয়ার সব কিছু বানাইছে আমার আল্লাহ কিন্তু বানাইছে একজন মানুষের উসিলায় তিনি হলেন রাহমাতুল লিল আলামিন ঠিক না কোন আর বলেন ঠিক না কুরআনের ভিতরে আছে ওয়া জঙ্গলের ভিতরে শুয়ে আছে তার নবীর জিন্দেগি ছিল খুব সাদা সাদা জিন্দেগি তারপরে এখনই তো মারার সময় কিসের সময় এখনই তো মারার সময় আবু জাহিলরা যত লোকজন আছে দলবল নিয়ে নবীর কাছে দিকে আগায় কয় নবীর প্রোটোকল দেওয়ার জন্য কোনো সৈন্য বাহিনী নাই এখনই নবীর উপরে আক্রমণ করার সময় দোষ হাত সামনে যাইয়ে দেখে জঙ্গল আরেকটা বড় পাক নবীর শিউরে ঘুমাইয়া মুহাম্মদকে পাহারা দেয় আরো বলে সুবহানাল্লাহ আবু জাহেল কয় আমি যা বুঝলাম তা তোমরা খাইছে তো মুহাম্মদকে আমার আল্লাহ বাদ দিয়ে জঙ্গলের ভিতরে পাহারা দেয় নবীর কত শান আর কত মান আপনাদেরকে বলবো সারা রাত বলিয়া শেষ করা যাবে না নবীর এত শান এত মান নবীর দরবারে একদিন দুধ আসলো হারিয়া 7 দিন পর 21 দিন পর কোন কিতাবে আছে 11 দিন পর যখন আসছে আসার পরে আবু বকর কয় এতটুকু দুধ তো আমার একলাই লাগবে কি কয় এতটুকু দুধ তো আমার একলাই লাগবে নবী মুস্কি মুস্কি আসে কয় কি না এতটুকু আমার একলাই লাগবে নবী কয় সবাই খাওয়াও আবু বকর কয় খাওয়াই বলার না খাওয়াও যাইবে না সবাই যদি খাওয়ায় এই এক মোলা দুধ আর কি থাকবে না আমার নবী কয় আবু বকর মন খারাপ করে মাথা করে খাওয়া দিছি যদি খাই কয় নবী এই কথা সব সময় কোন করে পাইবে ওরে কি পাই না এই কথা মানুষ যায় না নবী আমার আবু বকরের চেহারার দিকে তাকাইতেছে বারবার মুস্কি মুস্কি হাসে আবু বকরকে কয় 70 জন মানুষকে এক বেলা তুমি খাও আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর না খাইয়া আপত্তি নাই 70 জনের তো 10 জন হইবে না ঠিক কি না 10 জন হইবে না এক কথা দুধ কেমনে খেবে 70 জন মানুষ আল্লাহ নবী কয় আবু বকর এখানে নিয়ে আসো আবু বকর যখন দুধের পেয়ালাটা আমার নবী আপনার নবী কুল গায়ে জাতির নবী যেই নবীকে না বানাইলে আসমান আমার আল্লাহ বানাইবেন না যে নবীকে না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না যে নবীকে না বানাইলে আল্লাহ তুমি বানাইতো না গন্ধম বানাইতো না হাওয়া বানাইতো না হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে আমার আল্লাহ দিল দেওয়ার পরে তারা ভুল করলো ভুলবশত তারা গন্ধম খেলো তাদেরকে ভুলের জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিল পাঠাবার পরে দিন আর 2 দিন না 1 মাসের 2 মাস না আমার রব্বুল আলামিন নবীর দ্বারা হাদিস বর্ণনা করেছেন উম্মতকে জানাবার জন্য হাজার হাজার বছর হাওয়া হাজার বছর কান্না করেছে কিন্তু আমার আল্লাহ তাআলা মাফ করে নাই লাস্ট মুহূর্তে আদম কয় ও মালিক আপনারা যেখানে বসেন আপনারা যেখানে কুরসি আর বসে আছি ওখানে আমি একটা নূর দেখেছি ওই নূরের উসিলায় আপনি আমাকে আমার স্ত্রীকে মাফ করে দেন আমার এই নূরটা তো যেমন তেমন নূর না এই নূর বানাবার আগে আমি পৃথিবী বানাই নাই এই নূরকে আমি আল্লাহ আগে বানাইছি এটা তো সাধারণ কোন নূর না এই নূর দ্বারাই হবে নবী মুহাম্মদ সুবহানাল্লাহ আদম কর মুহাম্মদ কে রাত জানি না নূরের উসিলায় বাপ করে আমার আল্লাহ তাআলা কয় ও আদম ও হাওয়া ভুল একটা করেছো আমি আল্লাহ তোমাকে ভুলের জন্য হাজার হাজার বছর কাটাইছি আজকে যেহেতু মুহাম্মদের নূরের উসিলায় তুমি ক্ষমা চেয়েছো মাফ চেয়েছো নবীর নূরের উসিলায় সব আসমানের ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া আমার
করিয়া দেয়, ও আদম, ও হাওয়া, সব তোমাদের অন্যায় অপরাধ মুহাম্মাদের নূরের উসিলায় মাফ করে দিলাম। আর বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ কেমন ছিল? নবী কয়, আবু বকর পেলাটা দাও। পেলাটা যখন সামনে দিল, নবী আমার একটু থুতু দিয়ে দিয়েছে। কি দিয়েছে? থুতু। দেখবেন মানুষ ভয়ে ভয়ে থুতু দিতে হয়। পিসা হুজুর যারা আছে সামনে গেলে থুতু দেয়। যারা ভালো ওয়াইজিন আছে, বক্তা আছে, মা বাবার সামনে গেলে হাত করে যারা লেকচারার যারা কথা বলে, মা বাবা যদি একটু থুতু দিয়ে দেয়, ওই ছেলেটা জবান দিয়া অনারবল কথা বের হতেই থাকে। সুবহানাল্লাহ। থুতু রায় দাম। নবী আমার বেলার ভিতরে তো থুতু দিয়া দিল। এই আবু বকর, তুমি এখন সবাইকে খাওয়াও। আবু বকর সিরিয়াল দিয়ে 70 জন মানুষকে এক এক করিয়া সবাইকে দুধ পান করাইল। দুধ পান করিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো দুধ মনে হয় আছে, চলে তো বেলার ভিতরে উপর দিয়ে ঢাইকাতেছে। নবী কয়, আবু বকর তুমি খাও। আবু বকর খাইছে একবার, কয় আবার খাও। খাইছে দুইবার, কয় আবার খাও। খাইছে তিনবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটে অবশিষ্ট আর জায়গা নাই। নবী কয় আবার খাও। আবু বকর কয় আমার দ্বারা সম্ভব না। আমার নবী মিসকে 80 দিয়ে কয় বাকিটা আমাকে দাও। নবী আমার পেট ভরিয়া 3 নিঃশ্বাসে খেয়ে নিল। এরপরে আবু বকরের কয়, আবু বকর, রিজিকের মালিক আল্লাহ, তুমি না। তোমার পেট ভরেছে কিন্তু তোমার চোখ ভরে নাই। দুনিয়ার কোন মানুষ যদি অল্প রিজিক নিয়া যদি সন্তুষ্ট থাকে, রবের দরবারে যদি শুকরিয়া আদায় করে, এক বেলা দুধ যেমন 70 জন খেয়েছে, উম্মতের মুহাম্মাদি একজনের খাবার 70 জন মানুষ পেট ভরে খেতে পারবে। কিন্তু কি লাগবে? ঈমান লাগবে, বিশ্বাস লাগবে। ঠিক কি লাগবে? কি লাগবে? বিশ্বাস। বিশ্বাস কি লাগবে? বিশ্বাস। বিশ্বাসের অপর নাম হলো ঈমান। অপর নাম কি? ঈমান। একজন বাদশা, দেখেন আমি সবসময় বলি, তার স্ত্রীকে নিয়ে সমুদ্রের কিনারে হাঁটে। বাহরুল কয়, পাগল, তার জান্নাত কি কিনবা? কি কয়? পাগলের জান্নাতের কথা। আসো তো বাদশাকে, আসো। স্ত্রী কয়, না, জান্নাত একটু কিনি। কয় জান্নাতের কথা? 1 টাকা দিয়ে জান্নাত কিনছে। সমুদ্রের ভিতরে তার যে ঘরটা বানাইছিল বালু দিয়া, পাড়াই গেছে বিক্রিয়া। বাদশাহ স্বপ্ন দেখে, তোমার স্ত্রী জান্নাত কিনেছে কালকে 1 টাকা দিয়ে। পাগলের কথা, তুমি সিংহাসন চালা হয়তো বলতে চালা প্রেসিডেন্ট, কিন্তু তোমার কপালে জান্নাত আছে কিনা একমাত্র আল্লাহ জানে, তুমি জানো না। কিন্তু তোমার স্ত্রী জান্নাতের মালিক। সমুদ্রের পাড়ে আজকে বাদশাহ ঘোরাঘুরি করতেছে। কয়, ও পাগল, জান্নাত কি আজকে বিক্রি করো? মালিক আজকে জান্নাত বিক্রি করবো, কিন্তু 1 টাকায় না। তোমার রাজ দরবারের অর্ধেক যদি লিখিয়া দাও, তাহলে জান্নাত পাইবা। কারণটা কি? কারণ কালকে তোমার স্ত্রী না দেখিয়া বিশ্বাস করিয়া জান্নাত কিনেছে। 1 টাকায় আমি পাগলের থেকে একটা ঘর কিনেছে। বিনিময়ে জান্নাত পাইতেও পারে, নাও পাইতে পারে। বিশ্বাস করেছে, এটার নামই হলো ঈমান। আজকে রাত্রে তুমি স্বপ্ন দেখেছো তোমার স্ত্রী জান্নাতের ভিতরে হাঁটে। আজকে জান্নাতের লোভে তুমি জান্নাত কিনতে আসো। আজকে জান্নাত তোমাকে 1 টাকায় দেওয়া যাবে না। আজকে জান্নাত কিন্তু তোমার দিতে হয়, সিংহাসনের অর্ধেক আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ। অনেকে কয় জান্নাত মানি না ও বাবা, অনেকে কয় জাহান্নাম মানি না, অনেকে কয় আল্লাহ মানি না, অনেকে কয় রাসূল মানি না। দিনটা একটু নরম করে নিলে তো আপনি অবশ্যই মানে। এটা তো আর কোনো, এখানে তো কোনো সম্ভাবনাই আসেনি। আপনি ছোট আছেন, আপনি কৈশোর জীবনে আছেন, যৌবন জীবনে আছেন, আপনি বড় হয়েছেন, যুবক হয়েছেন, আপনার মুখে দাড়ি মোছ ছিল না। আপনার মুখে এখন দাড়ি মোছ আসছে, কিন্তু আপনার মুখে দাড়ি মোছগুলো কালো। এক সময় আবার পালিয়ে যাইতেছে। ছোট যখন আপনি ছিলেন, আপনার মুখের ভিতরে দাঁত ছিল না, এখন আবার দাঁত আসছে। দাঁত আসি আবার দাঁত পড়েছে, আবার নতুন দাঁত আসছে। যৌবন শেষ, বুড়া বয়সে আপনার যখন দাঁত পড়বে, তখন আর আপনার দাঁত উঠাবার কোনো সম্ভাবনা নাই। চুল যদি পাকে, আপনি যতই কলপ করেন না কেন, রং করেন না কেন, মেহেদি লাগান না কেন, আগের মতো আল্লাহর দেওয়া কালো চুল আর কিন্তু হবে না। অনেকে কয় জান্নাত মানি না, জাহান্নাম মানি না, যা দেখি না তা মানি না। আমি এক কথায় বলি, যুক্তি
দিয়া ইসলাম চলে না, যুক্তি দিয়া কোরআন চলে না। আপনার মায়ের সন্তান আপনি, আপনি তো কোনোদিন দেখেন নাই। আপনার বাবার উর্জাত আপনি সন্তান, আপনি কোনোদিন দেখেন নাই। না দেখি আপনার মাকে কেন আপনি মা বলেন, বাবাকে কেন আপনি বাবা বলেন? নাস্তিক মাত্রা প্রশ্ন অনেকের অন্তরে আছে। ও আল্লাহর বান্দা, জান্নাত নাই আর জাহান্নাম নাই, আমার আল্লাহ নাই, রাসূল নাই, কিছুক্ষণের জন্য যুক্তি আল্লাহ নাউজুবিল্লাহ যদি না থাকে, মৃত্যুর পরে আপনিও বেঁচে যাবেন, আমিও বেঁচে যাব, কোনো টেনশন নাই। মরণের পরে যদি দেখেন কবর জগতের ভিতরে হিসাব, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, ফেরেশতারা যখন বলতে রবের হিসাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মুহাম্মাদের পরিচয় দাও। ও আমার বাবারা, আজকে তোমার রক্ত গরম, পকেটে টাকা, কথা বলতো তুমি কোনো দ্বিধাবোধ করো না। আজকে যদি তুমি মরিয়া যাও, তোমার জন্য 3টা সাদা কাপড়ের প্যাকেট, আমি ইমাম সাহেবের জন্য প্যাকেট, ইয়া অহংকার করিয়া কিনা। মরণের পরে তোমার জন্য 3টা কাপড়, আমার জন্য 3টা কাপড়, তোমার জন্য 3.5 জায়গা, আমার জন্য 3.5 জায়গা। তখন আর কেউ দেখবে না ইমাম সাহেবের লাশ, খতিব সাহেবের লাশ, তখন আর কেউ দেখবে না জমিদারের লাশ, টাকাওয়ালার লাশ। জমিদারের লাশটাও সেই কবরের মাটির ভিতরে রাখা হবে, রিকশাওয়ালার রাস্তার লাশটাও সেই কবরে রাখা হবে। এত অহংকার রাখিয়া কি লাভ? উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার গায়ে। বড় বড়াই করলে দিলেন রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিবে সদা। ঠিকিয়া বলে, আপনার জন্য যেই কাপড়, আমার জন্য সেই কাপড়, ভঙ্গা ভঙ্গি করিয়া কি লাভ? আমি একটা কথাই বলতে চাই, যারা কোরআন বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, মৌলবী বিশ্বাস করে না, যদি না থাকে তুমিও বেঁচে যাবো, আমিও বেঁচে যাবো। কবরে যদি যাওয়ার পরে 41 কদম হাঁটিয়া আসার পরে যদি জিজ্ঞাসা করে ফেরেশতারা আমার রব্বুর পরিচয় দাও, রবের সাথে যদি সম্পর্ক না থাকে, ওলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক না থাকে, বলেন কিভাবে আপনি রবের পরিচয় দেবেন? ধর্মের পরিচয় ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, ধর্ম সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, ধর্মের আপনি কিভাবে পরিচয় দিবেন? দিতে পারবেন না। আল্লাহ নবীর সম্পর্কে যদি আপনার জানা না থাকে, আল্লাহ নবী সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে, আপনি কি উত্তর দিবেন? দিতে পারবেন না। এই জন্যই বলি, মরার আগে একবার বলিয়া আমাদের ভাবা উচিত, মরলে আমাদেরকে আপন। ঠিকিনা বলে, কবরে আমাদের আল্লাহ ছাড়া কেউ আপন না, কোরআন ছাড়া কেউ আপন না। আমি সব জায়গায় ওয়াজ করি, একজন তোমার সন্তানকে হাফেজ বানাও, একজন আলেম বানাও, একজন ইমাম বানাও, একজন ইমামের পাশাপাশি ডাক্তার বানাও, একজন মাওলানা, একজন হাফেজ যখন ডাক্তার হবে, একজন কোরআন পড়ুয়া যখন ইঞ্জিনিয়ার হবে, সে দেশটা সুন্দরভাবে পরিচালনা করবে। কোরআন রাখিয়া কোনোদিন মানুষকে ভাগাবে না। ঠিক কিনা? কোরআন পড়ে রাখিয়া গরিব থেকে ডাক্তারেরা এখন ফি নেয় 1000 টাকা, গরিব থেকে কোরআনের ভয় 1000 টাকা ফি চাবে না। তখন বলবে না, খেজমতের মেয়েকে দেখি সাজা আল্লাহ দিবে। এই জন্য হাফেজের পাশাপাশি ডাক্তার বানানো উচিত, ইঞ্জিনিয়ার বানানো উচিত। একটা সন্তান যদি আলেম বানায়, হাফেজ বানায়, নবী বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং অন্যকে শেখায়। সাহাবায়ে কেরাম তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখানোর জন্য তো আমরা দেখি বাংলা শিক্ষিত লোক বড় সম্মান পায়, আর আল্লাহ কয় সব থেকে বড় সম্মান ও আমার হাবিব, আমি আল্লাহ যাকে দেই তিনি একমাত্র পায়। সুবহানাল্লাহ। একমাত্র বড় সম্মান কি পায়? আল্লাহ যাকে দেয় তিনি পায়। আজকে যদি আপনার একটা সন্তান হাফেজ বানান, আলেম বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, কিয়ামতের ময়দানে যখন ফেরেশতারা হিসাবের খাতাগুলোকে তুলে ধরবে, দেখবে আপনার জীবনে কোনো নামাজ নাই, কোনো পর্দা নাই, কোনো রোজা নাই, মিথ্যা কথা দ্বারা 6 লাখ জীবনটাকে সাজানো। ফেরেশতারা কয় জাহান্নামে পাঠাইয়া দাও, আমার আল্লাহ কয় জাহান্নামে পাঠাইয়া দাও। বংশের ভিতরে, ফ্যামিলির ভিতরে যদি একজন কোরআনওয়ালা থাকে,
দিয়া দৌড়াই আসিয়া কইলা না এটা আমার দাদা একে জাহান্নামে যাওয়া যাবে না এ আমার বাবা একে জাহান্নামে যাওয়া যাবে না এ আমার মা একে জাহান্নামে যাওয়া যাবে না এ আমার ইমাম সাহেব আমাকে কোরআন পড়াইছে তাকে জাহান্নামে যাওয়া যাবে না আমার আল্লাহ তাই কোরআন পড়বা যখন রিকোয়েস্ট করবে যার ভিতরে কোরআন থাকবে আমি আল্লাহ তার রিকোয়েস্ট অবশ্যই মানব তখন কোরআনের হাফেজ বলবে আলেম বলবে আমার দাদাকে জাহান্নামে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না দাদা দুনিয়াতে আমার জন্য অনেক চোখের পানি ফেলাইছে নানা অনেক মোনাজাতে আমার জন্য কান্নাকাটি করেছে আমার বাবা রোদে পুড়িয়া বৃষ্টিতে ভিজিয়া দিনকে দিন বলে নাই রাত্রে রাত বলে নাই আমাকে মাদ্রাসায় নিয়ে লেখাপড়া করাইছে মানুষ কইছে অনেক মাদ্রাসায় পড়ে চালু হয় কালীবাড়ি হয় কালকার হয় বদমাশ হয় কিন্তু বহু মানুষের কথার পরে তোয়াক্কা করে নাই আমাদেরকে তোমার লাইনে পড়াইছে আল্লাহ দুনিয়াতে আমরা টাকার মালিক হই নাই পাহাড়ের মালিক হই নাই সন্ধ্যের মালিক হই নাই দুনিয়াতে আমরা অর্থের মালিক হই নাই সম্মানের মালিক হই নাই একমাত্র আখিরাতের ময়দানে তোমার কাছে একটা রিকোয়েস্ট করবে একটা জিনিস চাইবো এই জন্যই সেই জিনিসটা হলো চাওয়ার দিন আজকে সুবহানাল্লাহ বলেন আল্লাহ পারো হাফিজে কোরআন আমার কাছে তুই কি জানি কর আল্লাহ তো সব চাওয়া আজকে আমি আল্লাহ পূরণ করে দিব সুবহানাল্লাহ মসজিদে ইমামতি করেছে মানুষ অবহেলা করেছে ৫,০০০ টাকা ইমামতি করেছে মানুষ অবহেলা করেছে সিরা জুতা করেছে মানুষ অবহেলা করেছে সিরা পাঞ্জাবি করেছে মানুষ অবহেলা করেছে ওর ভিতরে যে কোরআন বিদ্যমান এটা আমি আল্লাহ তো অবশ্যই জানি আমি আল্লাহ তোকে দুনিয়াতে তেমন কিছু দেই নাই কেন আমি জানি আখিরাতের ময়দানে তোর একটা চাওয়া থাকবে অনেক বড় একটা চাওয়া তোর ফ্যামিলি সব আত্মীয় স্বজনদেরকে তুই নিয়ে জান্নাতে থাকতে চাস এটাই তো বলবি হাফেজে কোরআনের চক্ষু দিয়া দরদর করিয়া পানি বের হয়ে যাবে হাফেজে কোরআন কয় আল্লাহ আপনার এক নাম রহমান অন্য নাম রহিম আমরা দুনিয়াতে জানতাম আপনি আমার অন্তরের কথাতে এইভাবে জানবেন এটা কোনোদিন আমি বুঝতে পারি নাই ও দয়ার মালিক আপনার কাছে আমার এই কিয়ামতের দিন মুসিবতের সময় একটা জিনিস চাওয়া ওই সময় সব নবীরা ইয়া নাসি ইয়া নাসি ইয়া নাসি বলিয়া কান্না করতে থাকবে সূর্যটা আপনার মুরুমা অথবা কিতাবে আছে এক হাত আপনার মাথার উপরে থাকবে কিয়ামতের দিন এত কঠিন হবে কিয়ামতের দিন মহিলারা আমার আম্মা জানেরা যখন ভাত রান্না করে এটা বলে যায় যখন ভাত রান্না করে ওই ভাতের মার গুণাকে যখন টক করে যখন করতে থাকে কিয়ামতের ময়দানে গুনাহগারের মাথার মগজ গুনাহ টক করে এমন করিয়া বলতে থাকবে এমন সময় হাফেজে কোরআন রিকোয়েস্ট করবে আমার দাদা আমার বাবা আমার মা যেন কোনো কষ্ট না পায় দুনিয়াতে আমি কিছুই চাই নাই আমার আল্লাহ কয় ও আরশে আজিমের মেঘের টুকরা আমি আল্লাহর কথা মান মেঘের টুকরা দিয়ে তার সব আত্মীয় স্বজনদের মাথায় ছায়ার ব্যবস্থা করে যায় হাউজে কাউসারের পানি নিয়ে সবাই দৌড়াইতে থাকবে আমার আল্লাহ তাআলা বলে হাউজে কাউসারের পানি একমাত্র তারাই পাইবে যারা নবীর সুন্নাত মেনেছে যারা আদর্শ নবীর জিন্দেগি অনুযায়ী চলেছে যারা হাফেজে কোরআন হয়েছে ওই অনুযায়ী আমল করেছে তাদেরকে একমাত্র খাওয়াও সুবহানাল্লাহ বলেন গুনাহগারের হাতটাকে আল্লাহ তাআলা কইবে পুরুষাতি করো সামনের দিকে আগাও হাতটা যখন গুনাহগার আগাইয়া দেবে দেখবে আমলনামা গুনাহ খালি কিছুই নাই আর আল্লাহ তাআলা কয় আমলনামা এইভাবে গুনাহগারকে দেওয়া যাবে না ফেরেশতারা কয় কেমনে দেওয়া যাবে কয় দুনিয়াতে আমি আল্লাহ আলো পেয়েছে আমি আল্লাহর বাতাস পেয়েছে আমি আল্লাহর নাজ নিয়ামত পেয়েছে এরপর রবকে মানে নাই গুনাহগারের বুকের ভিতরে দিয়া পাপ হাতটাকে ছিদ্র করিয়া পিট দিয়া আমার আল্লাহ বের করে দিবে বের করিয়া এরপর আমল আমাকে হাতের ভিতরে দেবে গুনাহগারের ফেরেশতা কয় ও আল্লাহ এই আমল নামা তো আপনার বান্দারা করতে পারে না আমার আল্লাহ তাআলা তার মুসলিম দিওয়ার কথা ঘুরাইয়া পিছনের দিকে দুনিয়াতে আমি আল্লাহর অনেক
মানে নাই, হাদিস মানে নাই। ফেরেশতারা যখন মাথাটাকে মোড়ান দিয়া পিছনের দিকে দিবে, আমল নামা হাতে দিবে, দেখবে খালি কিছুই নাই। আমার আল্লাহ তাআলা কয়, আজকে যদি বংশের ভিতরে একজন যদি হাফেজে কোরআন রাখতি, এই অবস্থা হইতো না। আজকে হাফেজে কোরআন 14 জন মানুষের সুপারিশ করার ক্ষমতা পাবে, যাদের উপরে জাহান্নাম একেবারে ওয়াজিব। আমার আল্লাহ কয়, হাফেজে কোরআন ও আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে মাসাজিদ, হযরত ওলামায়ে কেরাম, তোমরা আসো। দুনিয়াতে তোমাদেরকে আল্লাহ কিছুই দেই নাই। আজকে তোমরা শুধু নসিহত করবি, ওসিয়ত করবি, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবি। এই মুসিবতের সময় আমি আল্লাহ তোর সব প্রার্থনাকে আমি আল্লাহ গ্রহণ করে নিব। এর ভিতরে একজন হাফেজে কোরআন রাখার দরকার আছে না নাই? আমার আল্লাহ কয়, ফ্যামিলির ভিতরে যারা হাফেজে কোরআন রাখবে, তারা যদি আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করে, মালিক আমার বাবাকে তুমি মাফ করিয়ে দাও, আমার দাদাকে তুমি মাফ করিয়ে দাও, আমার আম্মা জানকে তুমি মাফ করিয়ে দাও। এটা আমাদের ভিতরে আছে আত্মীয় স্বজন, নাতি ছেলেরা হাত উঠাইতে দেরি, আমার আল্লাহ মাফ করতে দেরি না। ওদিকে যদি মক্কার ইমাম সাহেব, মদিনার ইমাম সাহেব আলিয়া, বাইতুল মুকাররমের ইমাম সাহেব আলিয়া যদি নাজাতের জন্য দোয়া করেন, আমার আল্লাহ এই দোয়ার কোনো গ্যারান্টি নাই। নবী ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওয়াসই বুজুতি ওয়াশাদ। দ্বীনি ইলম তলব করা, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ।